প্রিয় দর্শক মণ্ডলী, মহাবিশ্বের পৃথিবীতে দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত একটা শব্দ হচ্ছে মা। এই মা বাবা যার মাধ্যমে এই পৃথিবীর আলো বাতাস দেখেছি, বুদ্ধি হয়েছে, সব কিছু করেছে, একজন মানুষের ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। বাবা মা তার উপরে যদি অল্প একটু অসন্তুষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূল খুব ভালোবাসতেন এবং সমস্ত সাহাবারা জানতেন যে উনি খুব ভালো মানুষ, খুব ইবাদত গুজারি। কিন্তু ওনার মুখে মৃত্যুর সময় কালমা আসছে না, যত রকম তালকিন দিতে দেওয়া হচ্ছে, কালমা আসছে না। আল্লাহ রসুলের কাছে খবরটা পৌঁছানোর পরে আল্লাহ রসুল বলছেন যে কেন এর কালমা পড়ছে না, এর মাকে জিজ্ঞাসা করো। ওর মায়ের কাছে যাওয়া হলো যে এত ভালো মানুষ, ও কালমা পড়ছে না কেন, পড়তে পারতেছে না কেন, আমরা তালকিন দিচ্ছি। আলকামার মা, সংক্ষেপে আমি বলছি, আলকামার মা শুধু বলছে যে আমার আলকামা সব দিকে ভালো, শুধু একদিন মাত্র শুধু আমার কথা না শুনে সে তার স্ত্রীর কথা শুনেছে, এটুকু আমার মনে একটু ব্যথা লাগছে ইয়া রাসূলুল্লাহ, আর কিছু না। আল্লাহ রসুল বলছে যে এই একটা দোষের কারণে এত বেশি ইবাদত করার পরে সে জাহান্নামী হচ্ছে, কালমা পড়তে পারতেছে না। আল্লাহ রসুল সব সাহাবা একরামকে বলল, তোমরা কাঠ খড়ে জোগাড় করো, এটা এখনই পুড়ে ফেলবো, দুনিয়াতে থাকতে তাকে শাস্তি দিব, মায়ের সাথে অবাধ্য হওয়ার শাস্তি দুনিয়াতে দেব। কাঠ জোগাড় করা হলো, আগুন দেওয়া হলো, আলকামাকে আগুনে ফেলার সিদ্ধান্ত হলো। তখনই মা দৌড়ে এসে বলল যে না, আমার গর্ভের সন্তান, ইয়া রাসূলুল্লাহ আমি এটা করতে দিব না, আমি তাকে মাফ করে দিয়েছি। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে কি এর চেয়ে আপনজনের কোনো সংবাদ তোমাদের কাছে আছে কারো কাছে? অবশ্যই না, নিশ্চয় না, দুনিয়ার কোনো মানুষ এটা বলতে পারবে না। মায়ের চাইতে বেশি ভালোবাসা দিবে, মায়ের চাইতে বেশি আদর করবে, এরকম দুনিয়াতে কোনো নজির নাই, স্বয়ং আল্লাহর কাছেও নাই। সুতরাং যে যত বেশি জ্ঞানী, যে নিজেকে যত বেশি ভালো মানুষ, যত বেশি জ্ঞানী মনে করো, সে বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের খেদমত করো, দুনিয়া সহজ হয়ে যাবে, আখিরাত তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার এই কথাটা যদি মূল্যবান হয়ে থাকে, আপনি এই কথাকে যদি ছড়িয়ে দেন, অনেক অবাধ্য সন্তান, অনেক মানুষেরা অনেক রকম ইবাদত করার পরেও বাবা মার সাথে অবাধ্য আর হবে না, এর সব আল্লাহ আপনার আমল নামাতেও দিবে, আপনি উপকৃত হবেন, গোটা মুসলিম মিল্লাত উপকৃত হবে। সামান্য একটু আঙ্গুলের খোঁচায় জানিয়ে দেন দুনিয়ার সব মানুষদেরকে